বালাচা হচ্ছে এমন একটা খাবার যেটা আমরা ভাতের সাথে রেডি করা থাকলে যখন তখন খেতে পারি, সবারই কম বেশি খুব পছন্দের। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়ে রেখে প্রিজার্ভ করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বালাচাও। তো আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি শুকনা। তো এখানে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে প্রচুর কাঁকড়া থাকে এবং কাঁকড়ার ভাঙা পাটা থাকে, অনেক পোকামাকড় থাকে। তো এই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি ইন ডিটেল আপনাদেরকে বলছি আপনাদের সুবিধার জন্য। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার রেসিপি। তো আমি ভালো করে বেছে নিলাম, অনেকগুলো ময়লা বের হলো, ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিলাম। প্রচুর বালি থাকে, ময়লা থাকে, যেহেতু এগুলো খোলা জায়গায় শুকানো হয়। তো আমি এই শুটকিগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটু পানিটা ঝাড়াইতে একটা স্ট্রেনারে রেখে দিলাম। এক বাটি পেঁয়াজ কুচি করে নিলাম, সাথে কিছু চিলি ফ্লেক্স রেডি করে নিয়েছি। তো আমি এখন একটা প্যান বসাই দিলাম চুলায়। প্যানটা বসাই দিয়ে আমি প্রথমে যে কাজটা করব, চিংড়ি শুটকিগুলোকে ভালো করে একটু তেলে শুকিয়ে ফেলবো, একটু স্প্রেড করে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে, যাতে চিংড়ি শুটকিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। তো পাশের চুলায় আমি অল্প তেল বসাই দিলাম। এখানে অল্প না, প্রায় 2 কাপের মতোই তেল, যেহেতু এগুলো আমরা ডুবো তেলে ভাজবো। তো আমার চিংড়ি শুটকিগুলো তেলটা গরম হওয়ার জন্য আমি চুলাটা একদম লোতে করে রেখেছি। চিংড়ি শুটকিগুলো আমি ভাজতেছি, সাথে আমি দিয়ে দিলাম লবণটা। যেহেতু লবণটা ভাজার সময় দিয়ে দিলে হবে কি, একদম শুটকির ভেতরে পর্যন্ত চলে যাবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো দিয়ে আমি ভালো করে টেলে নিচ্ছি, যাতে একদম লবণ সহ শুটকিগুলো শুকাই যায়। তো আমি তেলটা গরম হতে ওখানে আস্তে আস্তে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় রসুন বেশি ছিল না, আমি দিতে পারি না, কিন্তু এই বালাচাওয়ার মধ্যে রসুন এবং পেঁয়াজ সম পরিমাণ দিলে কিন্তু খেতে দারুণ হয়। তো এখন আমি এখানে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু কালার চেঞ্জ হচ্ছে যখন, একটু বেরেস্তার মতো আর কি, বেরেস্তা যেভাবে বানাই, কালারটা যখন চেঞ্জ হচ্ছে আমি আস্তে আস্তে করে উঠাই ফেলার চেষ্টা করতেছি। একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে উঠাই ফেলতেছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো মাখাবো সেই জন্য আমি একসাথে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, যাতে এগুলো ঠান্ডা হলে আমি শুটকির সাথে মিক্স করে মাখাই ফেলতে পারি। এখন সেম তেলের মধ্যে, যেহেতু আমি তেলটা বেশি করে নিয়েছি, এখানে ভাজা পোড়ার কাজ বেশি, সেম তেলের মধ্যে আমার ভাজা চিংড়ি শুটকিগুলো আমি এখানে ভেজে ফেলতেছি, যেগুলো আমি শুকাই ফেলছিলাম আর কি। তো একটু ভালো করে একদম যাতে মচমচা হয়ে যায় ওই টাইপের করে দেখে শুনে আপনারা ওভাবে করে ভাজবেন। সাথে কয়েকটা আমি লাল শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, ওটা সম্পূর্ণ যার যার স্বাদের জন্য। এটা হচ্ছে কি, আমরা ঝাল বেশি খাই, তো সেই জন্য আরেকটু ঝাল হওয়ার জন্য আমি চিলি ফ্লেক্স রেখেছি অলরেডি, তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমার শুকনো মরিচ এবং হচ্ছে শুটকি আর হচ্ছে বেরেস্তা রেডি। এখন আমি এগুলো দিয়ে বালাচাওটা বানাবো। তো প্রথমে আমি এগুলো ঠান্ডা করে তারপরে ভালো করে একটু মিক্স করে নিলাম। এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। যেটা দিব সেটা হচ্ছে আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে মরিচগুলো ভেঙে ভালো করে হাতে মাখাই নিচ্ছি। হাতে মাখাইলে একদম পারফেক্টভাবে সব কিছু মাখানো হবে, সেই জন্য আমি হাতেই মাখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা অবশ্যই ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কালারটা যেন পুড়ে কালো হয়ে না যায়। এই জন্য চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য সহকারে চুলাটা একদম লো মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেশি হাইও করা যাবে না, বেশি লোও করা যাবে না, কেমন মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তো আমার এটা মাখানো শেষ। আমি এখন এটাকে একটা বক্সে নিয়ে প্রিজার্ভ করব। এটা বাইরে রাখা যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। আপনারা এটা 1 মাসের মতো করে রেখে খেতে পারবেন, যেহেতু আমরা ভর্তা জিনিসটা সবাই পছন্দ করে, আর বালাচাও হচ্ছে একটা শুকনা খাবার যেটা আমরা রেখে দিতে পারি, অনেক দিন খেতে পারি। তো সেই জন্য আমি একসাথে রেডি করে নিলাম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়াদের যাতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ট্রাই করে দেখবেন কেমন লেগেছে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের একটা কমেন্টস আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আমার এখন বালাচাওটা রেডি, আমি একটা বাক্সে নিয়ে নিব, এটা যেগুলো রেখে দিব। এই দেখুন আমার একদম 1 বাক্স হয়েছে। সমপরিমাণ শুটকির সাথে সমপরিমাণ পেঁয়াজ এবং রসুন দিয়েছি আমি। তো এখন এরপরে এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি, ঢাকনাটা ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো আমাদের দুপুরের জন্য রাখলাম, যেহেতু আমাদের দুপুরের খাওয়ার জন্য খাবার রেডি করছিলাম। তো বালাচাও যখন বানিয়েছি অবশ্যই খাবো। তো আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।